জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতা অবশেষে চূড়ান্ত রূপ পাচ্ছে। কিছুদিন ধরে চলা নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে আসন ভাগাভাগির কাজ শেষ করা হচ্ছে। এ নিয়ে গতকাল সোমবার রাতে লিয়াজো কমিটির বৈঠক হয়। তবে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ কয়েকটি দলের মধ্যে কিছু আসনের সমঝোতার কাজ শেষ হয়নি। এ বিষয়ে আজ মঙ্গলবার আরেক দফা বৈঠক হবে তাদের। আজকের মধ্যেই সব দলের সমঝোতার পর আগামীকাল বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, তার সঙ্গে সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজবসের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠানে আগামী নির্বাচন ও সমঝোতার বিষয় নিয়ে কথা হয়। তিনি বলেন, ওই আলোচনায় প্রসঙ্গক্রমে ফেব্রুয়ারির সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে কথা হয়েছে। তারা জানতে চেয়েছেন এই নির্বাচনে আমাদের দল এবং যাদের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের প্রস্তুতি কেমন, সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কবে হবে। আমরা তাদের বলেছি মঙ্গলবারের মধ্যেই এটার একটা রূপ পাবে। আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির আরও বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসব। এর আগে ৮ দলের দীর্ঘদিনের তৎপরতার ধারাবাহিকতায় আরও দুটিকে অর্থাৎ এনসিপি ও এলডিপিকে যুক্ত করে গত ২৮শে ডিসেম্বর ১০ দলীয় সমঝোতার ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এটি নির্বাচনী সমঝোতা হলেও জোটের চেয়ে শক্তিশালী বলে তিনি সেদিন মন্তব্য করেন। পরে এতে এবি পার্টি যুক্ত হয়ে ১১ দলীয় সমঝোতায় রূপ নেয়। মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও বীর বিক্রম কর্নেল অবসর অলি আহমেদ ও জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ওই সমঝোতায় আসায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে ২৯শে ডিসেম্বর মনোনয়ন জমার শেষ সময়ের আগে সব দলই বাড়তি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এমনকি কে দল কত কি আসন পাবে তা চূড়ান্ত না হওয়ায় সবার মাঝেই অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দেয়। তাছাড়া ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের চাহিদা অনুযায়ী আসন পাওয়ার কোনো নিশ্চয়তা না পেয়ে হতাশ হয়ে পড়েন নেতাকর্মীরা। সমঝোতায় থাকা না থাকা নিয়েও ওই সব দলে আলোচনা চলে। তবে চূড়ান্ত আলোচনার জন্য অপেক্ষায় ছিলেন সবাই। সূত্রমতে এতদিন ধরে চলা আলোচনায় ছিল জামায়াতে ইসলামী ১৯০টির বেশি আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে। ইসলামী আন্দোলনের প্রত্যাশা বেশি থাকলেও কয়েক দফায় বাড়িয়ে তাদের ৪০টির মতো বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া এনসিপিকে ৩০টির মতো আসন নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ১৩টি, খেলাফত মজলিস ৮টি, এলডিপি ৭টি, এবি পার্টিকে ৩টি আসন দেওয়ার আলোচনা হয়। তবে কয়েকটি দলের চাহিদা অনুযায়ী গতকালের বৈঠকে কিছু আসন বাড়ানোর আভাস পাওয়া গেছে। এছাড়া কয়েকটি দল প্রার্থিতা ছাড়াই সমঝোতায় থাকতে পারে। দেশে এর আগেও জোটের রাজনীতিতে এমন নজির আছে বলে জানা গেছে। আসন সমঝোতার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদ গতকাল সন্ধ্যায় বলেন, লিয়াজো কমিটির বৈঠকের ভিত্তিতেই বোঝা যাবে আসন সমঝোতা কেমন হচ্ছে। আমাদের বিষয়টি চূড়ান্ত না হলেও ভিন্ন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমঝোতার সম্ভাবনা ধরে নিয়েই জামায়াত আমির আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবারের মধ্যে চূড়ান্ত ঘোষণা করার কথা বলেছেন। এদিকে গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সঙ্গে একান্ত বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে জনমত গঠনে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর আগে গতকাল রবিবার জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলাম। সেখানে এনসিপির আসন চূড়ান্ত সহ নানা সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। ১১ দলীয় আসন সমঝোতা প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ গতকাল বিকেলে জানান, আসন সমঝোতার উদ্দেশ্য হল জিতে আসা। যে আসনে যে প্রার্থী জিততে পারবেন তিনি সেখানে দাঁড়াবেন। তিনি আরও বলেন, আসন নিয়ে ইসলামী আন্দোলন সহ সবার সঙ্গে কথাবার্তা হয়েছে। কয়েকটি দলের চাহিদা বেশি থাকলেও বেশি বাড়ার সুযোগ নেই। বাকিদের চাহিদা স্বাভাবিক, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জামায়াতের শীর্ষ আরেক নেতা গতকাল বিকেলে জানান, সোমবার রাতে লিয়াজো কমিটির বৈঠকে আসন চূড়ান্ত করার কথা থাকলেও তা চূড়ান্ত হয়নি। সমঝোতা না হলে কোনো আসন উন্মুক্ত রাখা হবে কিনা সেটাও আলোচনা করা হয়। প্রয়োজনে আরও ২-১টি আসনে ইসলামী আন্দোলনকে জামায়াত ছাড় দেবে বলেও তিনি উল্লেখ করেন।